বিপদ কারো বলে কয়ে আসে না, আর এই বিপদেই মনে হয় আজকে আমি পড়েছি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আর রাজ চলে যাচ্ছিলাম কোনো এক জায়গায় বেড়াইতে। আসলে বেড়াইতে বলতে গেলেও ভুল হবে। আজকে আমরা ঘড়ি কিনতে যাচ্ছিলাম। রাজের হাতে ঘড়ি নেই, আর ঘড়ি ছাড়া নাকি ওকে খুব নাড়া নাড়া লাগে, এই জন্যই কিন্তু সে ঘড়ি কিনতে যাচ্ছে। আর এদিকে দেখতে পেলেন রাজ কিন্তু সে খুব স্টাইল করছে। স্টাইল বলতে কি, এটি হচ্ছে তার ল কলেজ থেকে বের হচ্ছে আর সবাইকে দেখাচ্ছিল, যে বলছিল যে আমি হচ্ছে ল কলেজে পড়ি, এটা সবাইকে বল। এই জন্য আমি আপনাদেরকে অবশেষে কিন্তু আমরা আড্ডির মধ্যে ঢুকে গিয়েছি। এইখানে কিছু পাখি দেখতে পেলাম, অনেক ভালো লাগছিল পাখিগুলা দেখে, এই জন্যই কিন্তু ভিডিওগুলা করেছি। তারপরে আমরা অবশেষে সেই ঘড়ির দোকানের সামনে চলে এসেছি। এটি হচ্ছে জলিল বিশ্বাস পয়েন্টে অবস্থিত, আর এইখানে অনেক রকমের ঘড়ি পাবেন। এইখানে ওয়াল ঘড়ি থেকে শুরু করে হাতের ঘড়ি, মেয়েদের ঘড়ি, ছেলেদের ঘড়ি, বাচ্চাদের ঘড়ি, সকল ধরনের ঘড়ি পাওয়া যায়। বিশেষ করে এখানকার ওয়াল ঘড়িগুলা আমার খুবই পছন্দ হয়। এখান থেকে আমি এর আগেও 2টা ওয়াল ঘড়ি নিয়েছিলাম, এটা আমার বাসায় এখনো আছে। তো আজকে কিন্তু রাজের জন্য ঘড়ি কিনতে আসছি আমরা। রাজের ঘড়িটা কেমন হবে সেটাই আমি আপনাদেরকে এখন দেখাবো। রাজের ঘড়িটা কিন্তু খুব একটা ভালো লাগছিল না আমার প্রথমটা, তারপরে দ্বিতীয়টা দেখিয়েছে, ওটা কিন্তু খুবই ভালো এবং চমৎকার। আর ভাই ও যেখানে যায় সেখানেই শুধু ফোনে কথা বলে, এত পরিমাণে ফোন আসে ওর, এটা নিয়ে আমি খুবই বিরক্তর মধ্যে আছি। আর সব সময় একসঙ্গে থাকতে হয়, এটা আমার খুবই খারাপ লাগে। প্রথমে সোনালী ঘড়িটা পছন্দ করেছিল, তবে সোনালী ঘড়িটা ভালোই ছিল, কিন্তু ওইটা আসলে হচ্ছে না আজকে, এই জন্যই কিন্তু অন্য ঘড়িটা আমরা দেখছি। আর আজকে আমরা হোয়াইট কালারের ঘড়ির জন্যই এসেছি এখানে। চাচা কিন্তু অনেক বিপাকে পড়ে গিয়েছে, যে রাজের ঘড়ি খুঁজতে ওনার অবস্থা খারাপ, উনি খুব চিন্তার মধ্যে পড়ে গেছে। এতটা ঘড়ি চেঞ্জ করছে আর এতটা দেখছে, এই জন্য চাচা খুব বিরক্তও ফিল করেছে। আসলে দোকানদারের বিরক্ত হয়ে লাভ নাই, আমাদের পছন্দ না হলে তো আমরা নিব না, এটাই হচ্ছে মেন কথা। অবশেষে আমরা এই ঘড়িটাই পছন্দ করেছি আর এটাই নিলাম। এইখানে টাকা দিতে যে আরেক ঝামেলা হয়ে গেল, কারণ বিকাশে টাকা ছিল আর এই নগদ টাকা ওনারা চায়, ওনাদের বিকাশ পেমেন্টও নাই। তারপরে অনেকক্ষণ বসে থাকার পরে সে বিকাশ পেমেন্ট করে নিয়ে এসে তারপরে টাকাটা দেওয়া হলো। অবশেষে কিন্তু আমরা চলে আসি অফিসে আসার কারণটা হচ্ছে যে অফিসে আমাদের কিছু কাজ ছিল, এই জন্যই কিন্তু অফিসে আসা। আর অফিসে কিন্তু সোহেল ভাই আমাদেরকে খুব মিস করছিল, এই জন্য উনি আমাদেরকে ফোন দিয়ে বলছে যে আরিফ অফিসে আসেন, এই জন্যই কিন্তু অফিসে আসা। অফিসে আসলেই কিন্তু রাজের স্টাইল শুরু হয়ে যায়। সে কিন্তু সবসময় স্টাইল করতে পছন্দ করে, দেখেন কত স্টাইল করে বসে আছে, আর আমাকে বলছিল যে আমার একটা ভিডিও করে দে, এই জন্যই কিন্তু ভিডিওটি করা আমার। আসলে সারাদিন পর অফিসে আসলেও কিন্তু ভালো লাগে, কারণ অফিসে বসলে একটি প্রশান্তি পাওয়া যায়। আমরা সারা দিনটা একসঙ্গেই থাকি, 2টা বন্ধু, আমাদের প্রচুর পরিমাণে ভিজিট করতে হয়। আসলে আজকের দিনটা কিন্তু আমাদের এভাবেই কেটেছে, খুব একটা ভালো কাজ করতে আমরা পারি নাই, তবে আজকে খুব এনজয় করেছি এবং ঘোরাঘুরি করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।